আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে যেই মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করতে যাচ্ছি সেটা আপনারা যে কোনো ড্রেসের সাথে চালিয়ে দিতে পারবেন। শুধুমাত্র একটা মেকআপ টিউটোরিয়াল যেটা আপনারা খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবং আপনারা যে কোনো ড্রেসের কালার কম্বিনেশনের ড্রেসের সাথে এই মেকআপ টিউটোরিয়ালটা খুব ভালোভাবে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে মেকআপ টিউটোরিয়ালটা দেখা যাক। প্রথমে আমি বেস মেকআপটা খুব ঝটপট কমপ্লিট করে ফেলছি, তো বেশি কিছু ডিসক্রাইব করছি না। হাতের সাহায্যেই ফাউন্ডেশন এবং ময়শ্চারাইজার আগে স্কিনে দিয়ে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আমার ফাউন্ডেশনটা একটু বেশি লাইট শেড হয়ে যাওয়ার কারণে আমার হাতের সাথে আমার ফেসের কালার মিলছিল না, তো তাই আমি ভাবছিলাম যে কীভাবে এটাকে ব্যালেন্স করা যায়। তো আমি সব কিছুই মোটামুটি ইউজ করেছি, তবে চেষ্টা করেছি যাতে আমার কালার কম্বিনেশনটা আমার স্কিনের মানে হাতের কালারের সাথে যাতে ফেসের কালারটা চলে যায়। লুজ পাউডারের সাহায্যে সেই কাজটা করতে হবে এবং হালকা একটু কন্ট্রোল করে সেই শেডটাকে আবার ফেরত আনতে হবে, না হলে খুব বেশি ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছিল। তো আমি ঝটপট করে লুজ পাউডার দিয়ে ফেসটা ভালো করে সেট করে নিয়েছি। আর পাউডারটা একটু ইয়েলো টাইপের ছিল, তাই হচ্ছে আমার ফেসের আগের ফ্যাকাশে ভাবটা দূর হয়ে গেছে। তো সুন্দর মতো করে বেস মেকআপটা করে এখন আমি আসল যে কাজ সেটা হচ্ছে আই মেকআপে চলে যাব। আই মেকআপ আসলে আমাদের অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, তবে আই মেকআপ কোনো ব্যাপারই না। এত প্রথম যখন আমরা মেকআপ করা শুরু করব এত বেশি চোখের উপরে এত কিছু না করে যতটুকু সিম্পল রাখা যায় ঠিক ততটুকু যদি আমরা সিম্পলভাবে মেকআপটা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে এবং চোখটাও খুব সুন্দর লাগবে এবং আমাদের যে কোনো ড্রেসের সাথে চলে যাবে। এই মেকআপটাকে আপনারা গো টু মেকআপ বলতে পারেন, বা যে কোনো ফাংশনেও আপনারা এই মেকআপটা যেমন ব্যবহার করতে পারবেন, বা তেমনি যে কোনো হালকা পাতলা ইনভাইটেশনে বা হচ্ছে ঘরোয়া কোনো প্রোগ্রামে আপনারা এই মেকআপটা করতে পারবেন। তো এই ভিডিওতে আমি যেই 3টা ড্রেস পরেছি সেই ড্রেসের ডিটেলসটা আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব। তো আই মেকআপটা করার জন্য প্রথমেই একটা আমার প্যালেটের সব থেকে গাঢ় যে অরেঞ্জ শেডটা আছে সেই অরেঞ্জ শেডটা আমি হচ্ছে আমার চোখে পুরো লিডে দিয়ে দিলাম। আপনাদের কাছে যেই মেকআপটাই আছে, যেই ব্র্যান্ডেরই মেকআপ থাকুক না কেন সেটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। তারপরে একটু লাইটার শেড নিয়ে হচ্ছে আমি পুরা চোখটাকে একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি এবং চোখের নিচেও একটুখানি দিয়ে নিলাম, তাহলে একটু কমপ্লিট লাগে। তারপর চোখের উপরে আমি আইলাইনার দিয়ে দিয়েছি, ব্ল্যাক আইলাইনার, আর নিচে হচ্ছে আমি হোয়াইট কাজল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আইলাইনার বরাবর আমি আমার আইশ্যাডো প্যালেটের যে সিলভার গ্লিটার যেটা আছে সেটা অল্প অল্প করে শুধুমাত্র আইলাইনার বরাবর বসিয়ে দিচ্ছি। এই মেকআপে কিন্তু গোল্ডেন আইলাইনারটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একটু বেশি মনে হবে বা একটু বিয়েবাড়ি লুক হয়ে যাবে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা যেটা করবো একটু সিলভার আইলাইনার দিয়ে দিব বাস। আর আমি হচ্ছে একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে সেটা হচ্ছে আমার ঠোঁটে এরকম হালকা করে আঙ্গুলের সাহায্যে দিয়ে দিলাম, কিন্তু পিঙ্কটা হচ্ছে আমার চোখের মানে সাজের সাথে যাচ্ছিল না, যার কারণে এখন আমি যেটা করব আইশ্যাডো প্যালেট থেকে আমার যেই অরেঞ্জ শেডটা আমি চোখে ইউজ করেছি সেই অরেঞ্জ শেডটা আমার ঠোঁটের মধ্যে ভাবে ম্যাট করে লাগিয়ে জাস্ট আমি আমার মেকআপটা কমপ্লিট করে ফেললাম। এই মেকআপ লুকটা আপনারা যে কোনো ড্রেসের সাথে করতে পারবেন। এই যে দেখুন আমার সবগুলো ড্রেসের সাথে কিন্তু এই মেকআপ লুকটা মিলে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি যেই ড্রেসগুলো পরেছি সেগুলো মাত্র 350 টাকা দামের এবং এটা আমি হৈমন্তী পেজ থেকে নিয়েছি। এই সুন্দর কটনের টু পিসগুলো কিন্তু তাদের পেজে 350 করে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি এই সুন্দর কটনের থ্রি পিসগুলো নিতে চান তাহলে তাদের পেজে নক করতে পারেন। আমি তাদের পেজের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।